একটা ঘর নিজের মতন গুছিয়ে রাখা আর গুছিয়ে নিজেকে শান্তি পাওয়া, তার থেকে শান্তি আর কিছুই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এনএসএ ডেইলি হিস্ট্রির পক্ষ থেকে আমি কাজী শিরিন ফিরে এসেছি আবারও নতুন দিনের নতুন ডেইলি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন। আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়াদের কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে। নিজেদের সংসারের একটা রুম যদি নিজের মতন করে গুছিয়ে নিতে পারি, তার থেকে শান্তি আর কোথাও নেই। সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, গুছানোটাই সবচেয়ে ভালোবেসে সেই জিনিসগুলোকে টিপটপ গুছিয়ে রাখাই সবচেয়ে মনের শান্তি। শুরু করেছিলাম সকাল থেকেই ভিডিওটা। সকালের ব্যালকনিতে যে ফুলগুলো ফুটেছে সেগুলো একটু দেখতে ভালো লাগে আর দেখতেও আসি। বিশেষ করে প্রতিদিনই সকালবেলা উঠেই ব্যালকনিতে আসি। শীতের সকালটা আসলে ব্যালকনিতে না আসলে ভালোই লাগে না। আর ব্যালকনিতে এসে এরকম আকাশে খোলামেলা পাখিগুলো ওড়া আর টুকিটাকি ফুল গাছে এরকম হঠাৎ এক দুইটা ফুল ফুটে থাকা, সেইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, মনকে আরও সতেজ করে দেয় টিপটপ নিজেকে গুছিয়ে রাখতে। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন। আজকের ভিডিওতে কিন্তু থেকে যাচ্ছে আমার বেডরুমের যতটুকু সাধ্য আমার ততটুকুকেই দিয়ে ভালোবেসে টিপটপ গুছিয়ে রেখেছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমার যে বেডরুমটা আজকে একটু গুছিয়ে নিব অর্গানাইজ করে, সেটা যে বেডশিটটা বিছানো ছিল সেটাকে এখন তুলে নিচ্ছি। কাপড়গুলো তুলে একসাথে জড়ো করে আমি ওয়াশে দিয়ে ধুয়ে নিব, আর এই ফাঁকে রুমটাকে একটু অর্গানাইজ করে নিব। এই ছিল আমার এই রুমের একটা খাট, এটা সেমি বক্স খাট। আর পাশে ছিল আমার এই রুমে স্টিল আলমারি, একটা পড়ার টেবিল, একটা সিটিং এরিয়া, আর কিছুই না। একদম সিম্পল এই রুমটা। সিম্পল রুমটা যতই আমি যেদিনই বেডশিটগুলো একটু চেঞ্জ করি সেদিনই চেষ্টা করি একটু নিজের ভালোবাসা দিয়ে গুছিয়ে নিতে। আর সেই গুছানোটা আমার দেখতে প্রতিদিন খুব ভালো লাগে, কেননা এই রুমে যেহেতু আমার মেহমান আসলে ঘুমানো হয়, আর নয়তো বা এই রুমটা যেভাবে আমি গুছিয়ে রাখি সেভাবেই দেখা যায় 2 থেকে 3 দিন একদম টান টান গুছানো থেকে যায়। আর এই একটা টুল আছে, এই টুলের উপরে আমার এই যে শখের একটা মানি প্ল্যান্ট গাছ। এই শখের মানি প্ল্যান্ট গাছটা আমি যখন একটু টিপটপভাবে গুছিয়ে নিতে যেখানে যাই সেখানেই কিন্তু এটাকে সেট আপ করি। আর এরই মাঝে দেখেন একটা পাতা একটু পেকে গেছে, সেটাকে ফেলে দিচ্ছি। আর উপরে যে পাতাগুলো, যেহেতু ব্যালকনিটা খোলা থাকলে অনেকটাই আলো বাতাস আসে, সেজন্য আমি প্রতিদিনই চেষ্টা করি এগুলোকে একটু স্প্রে দিয়ে পরিষ্কার পরিপাটি রাখার জন্য। আর এই ছিল আমার ছোট্ট সিটিং এরিয়াটা। আজকে এটার যে চাদর কুশন কাভারগুলো সেগুলো খুলে নিচ্ছি। আজকে যে রুমটাকে আমি গোছাবো একদম নতুন সাদা একটা বেডশিট দিয়ে। সাদার প্রতি সবার কিন্তু ভালোবাসা অবিরাম। চেষ্টা করেছি টুকিটাকি সব কিছুই সাদা রাখার জন্য, যতটুকু সাধ্য ততটুকু দিয়ে। তো যাই হোক, এই যে সেটিং এরিয়াটা এটা কিন্তু আমি আবারও আপনাদের সাথে একটু দেখাচ্ছি কিভাবে সেটিং করি। আমার যে মেহমান আসলে এক্সট্রা তুষুকটা দিয়ে ঘুমাতে হয়, সেই তুষুকটাকে আমি আলমিরাতে না রেখে এখানে সেটিং এরিয়ার মতন করে বিছিয়ে রাখি। আর এই যে আমার যে বেডশিটটা বিছাবো সেটা নিয়েছি, তার পাশে যে সাদা টুকরা যে কাপড়গুলো আমার প্রয়োজন সেই কাপড়গুলো রেখেছি। এখানে বেডশিট, কুশন কাভার, আর সাথে আমার একটা পড়ার টেবিলের ওড়না আর একটা টুকরা সাদা কাপড়, তার সাথে নিয়েছি একটা গোলাপি ওড়না। যেহেতু আমার এই বেডশিটের ফুলগুলো গোলাপি, লাল, সবুজ, সেজন্য একটু অর্গানাইজ করার জন্য আমার গায়ে দেওয়া একটা ওড়না নিয়ে এই আজকের বেডরুমটাকে অর্গানাইজ করে নেব। তো চলুন, সব কিছু রেডি করে নিয়েছি, এখন গুছিয়ে নিই। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আমার এই অর্গানাইজ করা বেডরুম গোছানোটা আপনাদের কাছে পছন্দ হবে। আবারও বলছি, ভিডিও শুরুতেই যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বা বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। এই তো চাদরটা আমি বিছিয়ে নিয়েছি আর 2 সাইডে 2টা গিরু দিয়েছি।
যাতে আমরা শোয়া বসা বা একটু লাফালাফি করার পরও বেডশিটটা একদম টান টান থেকে যায়। এইরকমভাবে যদি বেডশিট 2 সাইডে গিরু দেওয়া হয় বা 4 সাইডে গিরু দেওয়া হয়, যদি বক্স খাট থেকে যায়, তাহলে দেখা যায় যতই লাফালাফি বাচ্চারা বড়রা বা যারাই করুক না কেন, বেডশিটগুলো একদম টান টান থেকে যায়। এটা কিন্তু একটা টিপসের মতন, আশা করব এই টিপসটা আপনারা ফলো করবেন বা ভালো লাগবে। বালিশগুলো আমি জায়গায় রেখে দিয়েছি, আর এই যে ছোট ছোট 2টা কুশন গোল্ডেন কালারের কাপড়ের, সেগুলো ভাবলাম যে মাঝে রেখে দিই, তার উপরে আরেকটা কুশন কাভার রেখে দিচ্ছি। আমরা গৃহিণীরা বা মেয়েরা যারাই রুমগুলো গুছাতে যাই, তারা কিন্তু একবার এইভাবে আরেকবার ওইভাবে অনেকবারই লাড়াচাড়া দিয়ে গোছানোর চেষ্টা করি। তো আমিও কিন্তু অফ ক্যামেরাতে এইভাবে না সেইভাবে বেশ কয়েকবারই এই বালিশগুলোকে রাখার চেষ্টা করেছি। তো এখন মনে হয়েছে ফাইনালি এইভাবে রেখে দিলে ভালো লাগবে। এই তো আমি অফ ক্যামেরাতে গাছে যে উপরে পাতাগুলো সেগুলোকে স্প্রে মেরেছি, আর পাতাগুলো ধুয়ে দেখার পর দেখছেন কতটা সুন্দর লাগছে। আমার এই রুমের পর্দাগুলো কিন্তু সাদা গোলাপি, যেহেতু আমার এই রুমের প্লাস্টারটাও গোলাপি, সেজন্য কিন্তু হুবাহুব আমার চাদরের সাথে প্লাস্টারটা মিলে গেছে। তো যাই হোক, অফ ক্যামেরাতে রুমটা গুছিয়েছি, আর এই ছিল আমার রুমের মেন ডোরটা। আর এখানে একটা চেয়ারের উপরে আমি একটা তয়লা দিয়ে কুশনটা রেখেছি, সাদা রাখার চেষ্টা করেছি। আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছি সাদার ভালোবাসা আজকে একটু ফুটাবো আপনাদের মাঝে। আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা আরও সুন্দরভাবে গোছাতে পারে, তারপরও আমার যতটুকু সাধ্য আমি ততটুকু দিয়েই নিজের পছন্দ মতো বেডরুমটাকে গোছানোর চেষ্টা করেছি। এই পাশে একটা স্টিল আলমারি, আরেক পাশে ছিল একটা অটোবির আলমারি, আর এটা ছিল আমার বাবাটার পড়ার টেবিল। এর মাঝে 2টা ড্রয়ার আছে, এখানে বাবাটার খাতা পেন্সিল রাবার আছে, আর যেগুলো খাতা ব্যবহার করা শেষ হয়ে যায় সেগুলো রেখে দিয়েছি। তার উপরে আমি একটা আমার গায়ে দেওয়া সাদা ওড়না ছিল সেটাকে রেখেছি, আর এখানে একটা রিয়েল না আর্টিফিশিয়ালে ফুলের টপ রেখেছি। আর এখানে ছিল একটা কেচি, আমার বাবাটার পেন্সিল কাঠ পেন্সিল এগুলোই। আর এটা ছিল একটা কম্পিউটার, এটা আপনাদের ভাইয়ার ব্যবহার করা। তো এটা ও এখন ওর রুমেই রাখতে পছন্দ করে, সেই জন্য আমার বাবাটার পড়ার টেবিলে রেখে দিয়েছি। তো এখানে একটা চিকন কার্পেট রেখেছি, যেহেতু এখন শীত চলে আসছে সেই জন্য কিন্তু কার্পেটগুলো এখন ফ্লোরে রাখতে খুব ভালো লাগে, আর দেখা যায় যে পায়ে সেরকম ঠান্ডার অনুভবটা লাগে না। আর এই খাটের ওয়ালের পাশে একটা আইতুল কুরসি ওয়ালমেট রাখা আছে। এই ছিল আমার খাট গোছানো। অনেকবার কিন্তু আমি অফ ক্যামেরাতে সেইভাবে বালিশটিকে রেখেছি কুশনগুলোকে, তো এখন কিন্তু সিরিয়াসভাবে আমি এইভাবে রেখেছি, দেখা যাচ্ছে যে বেশ ভালো লাগছে। আমি একটা গোলাপি জর্জেট ওড়না নিয়েছিলাম, সেটা দেখলাম যে ভালো লাগে না, তো আমার আরেকটা সবুজ কালার ওড়না ছিল, সেটা দিয়ে একটু অর্গানাইজ করেছি। তার মাঝে আমি একটা বেতের ঝুড়ি রেখেছি, আর একটা ক্যান্ডেল রেখেছি। আর এটা হলো আমার গোলাপি একটা নকশি কাঁথা, যে কাঁথাটা আপনাদের ভাইয়াকে আমার আপা অনেক আগেই সেলাই করে দেয়। তো সে কিছুদিন গায়ে দিয়েছিল, এখন আর সেরকমভাবে গায়ে দেয় না, যেহেতু এটা উপরে নকশি ফুলগুলো, সেই জন্য এগুলো গায়ে দিলে একটু চুলকায়। আর এই ছিল আমার পছন্দের মানি প্ল্যান্টটা, এটার বেশ কয়েকটা আগা হয়েছে, সেগুলোকেও আমি একটু খাটের উপরে রেখে দিচ্ছি। আমি বেশ কয়েকবারই এটাকে কিন্তু এইভাবে সেইভাবে রাখার চেষ্টা করি, আর দেখতেও আমার কাছে এতটা ভালো লাগে। এখানে একটা সাদা টুক কাপড় ছিল, সেটা আমার এই টুলটার উপরে রেখেছি। আর এই টুলটা ছিল আমার রুমের বেডশিটের খাটের পাশের টুলটা, এটা যেহেতু আমার রুমে রাখা যায় না সেই জন্য আমি এই রুমই নিয়ে এসেছি। আর এই পাশের এরিয়াটা দেখেন আমি কতটা সুন্দরভাবে অর্গানাইজ করেছি। খাটের এই পাশটায় আমি একটা রিয়েল গাছের স্ট্যান্ড রেখেছি, আর একটা রেখেছি আর্টিফিশিয়ালের গাছের স্ট্যান্ড। তার সাথে আমার যে বেতের মোড়া 2টা আছে, 2টার মাঝে একটা ছোট্ট টুল রাখার চেষ্টা করেছি। আর এটা ছিল আমার রিয়েল গাছটা। আর এখানেও একটা কার্পেট রেখেছি, যেহেতু খাটের পাশের এই সাইডটাকে আমি একটু সেটিংভাবে গোছানোর চেষ্টা করেছি। এই মোড়াগুলো আমি শ্রীমঙ্গল থেকে কিনে আনা, তো সেই মোড়াগুলো দিয়েই এই সাইডটাকে গুছিয়েছি। আর এখানে যে ছোট্ট টুলটা সেটাকেও আমি সাদা কাপড় দিয়ে ঘেরু করে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। এই ছিল আমার ফুল রুমটা। কেমন হয়েছে আপনাদের কাছে আমার এই অর্গানাইজ করা বেডরুম গোছানোটা? আর এটা ছিল আমার সেটিং এরিয়াটা। বলেছিলাম না যে গোলাপি ওড়নাটা খাটে ভালো লাগছিল না, কিন্তু এই যে ছোট্ট সেটিং এরিয়াটাতে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছিল। খাটে দিয়েছি সবুজ কালার, আর ছোট্ট এরিয়াটার যে
সোফার সেটটা সিটিং এরিয়াটা সেটার মাঝে দিয়েছি গোলাপিটা। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি লাইটগুলো অফ করে ফেলি লাইটটা দিয়ে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে যাবেন আর আমাকে ভালোবেসে জানিয়ে যাবেন আমার এই বেডরুম মনের মতো গোছানোটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা। যদি ভালো লেগে যায় তাহলে আবারও বলছি আমার প্রিয় আপু ভাইয়েরা যেখানেই থাকছেন আমার সাথে থেকে যাবেন, বেশি বেশি লাইক দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় কিন্তু আমি নিত্যদিন আমার যাই টুকিটাকি আছে সেগুলোকে একটু অর্গানাইজ করি, একটু ভালোবেসে গোছানোর চেষ্টা করি। আশা করব আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। এরই মাঝে আমার এই বেডরুমটার গোছানোর ফুল ভিডিওটা আপনাদের সাথে আবারও একটু শেয়ার করে নিচ্ছি। এখন কিন্তু সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে। এই ফেরি লাইট জ্বালানোর পর কিন্তু রুমের যে আলোটা সেটা দেখতে এতটা ভালো লাগছিল। আর এই বেডশিট গুছানোটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে যা বলে বোঝানো সম্ভব না। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক শান্তি পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।